হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। সকালের নাস্তা, টিফিন বা যে কোনো স্ন্যাক্স আইটেম নিয়ে অনেক সময় ঝামেলার সম্মুখীন হতে হয়। তাই আজকে আপনাদের জন্য শেয়ার করছি ঝামেলা ছাড়া খুবই ঝটপট একটি মজাদার রেসিপি, এগ টোস্ট। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই অনায়াসেই তৈরি করা যায় এরকম দেখতে আকর্ষণীয় ও মজাদার এগ টোস্টটি। আপনি একবার তৈরি করে দেখবেন, আশা করছি বাসার সবাই খুবই পছন্দ করবে। আর বাচ্চারা তো টিফিনে সবসময় নতুন নতুন আইটেম নিতে চায়, সেই প্রেক্ষিতে আজকের এই রেসিপিটি। আপনাদের সবার কাছে আমন্ত্রণ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখবেন। প্রথমে আমি এখানে দুটি সস তৈরি করে নেব। এখানে আমি 3 টেবিল চামচ টমেটো সস নিয়ে নিচ্ছি, সাথে 3 টেবিল চামচ মায়োনেজ দিয়ে দিচ্ছি। যেই সসগুলো তৈরি করে দেখাবো, এই সসগুলো দিয়ে যদি এই এগ টোস্টটি তৈরি করেন তাহলে কিন্তু খুবই মজাদার হবে। আপনারা চাইলে অন্য সসও ব্যবহার করতে পারবেন। তারপর এখানে আমি 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। এখানে কনডেন্স মিল্ক ব্যবহারের ফলে কিন্তু সসের টেস্টটি অসাধারণ আসবে। একবার অন্তত ট্রাই করে দেখবেন এই সসের রেসিপিটি। তারপর এখানে আমি দ্বিতীয় সসটি তৈরি করে নেব। এখানে 2 টেবিল চামচ মায়োনেজ নিয়ে নিচ্ছি, সাথে এখানে 1 চা চামচ কনডেন্স মিল্ক দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিয়ে একটি হোয়াইট সস তৈরি করে নিচ্ছি। এই সসটি আমি এগ টোস্টের উপরে টপিং হিসেবে ব্যবহার করব। তারপর এখানে 6টি ডিম নিয়ে সাথে 4/1 চা চামচ লবণ মিলিয়ে নিয়েছি। এখানে 4/1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর সাথে 4/1 কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো করে এই মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আরও যে রেসিপিগুলো আপলোড করা আছে, আপনারা চ্যানেলের ভিডিও অপশনে যেয়ে দেখে আসতে পারবেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তারপর একটি প্যানে আমি এখানে 1 টেবিল চামচ বাটার নিয়ে নিচ্ছি। বাটারটি একটু গলে গেলেই 2 পিস ব্রেড দিয়ে দিচ্ছি। এই ব্রেডগুলো বাটারে টোস্ট করে নিচ্ছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই টিফিন বা স্ন্যাক্সের জন্য খুব মজাদার ও ঝটপট রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখবেন, তাহলে খুব শীঘ্রই রেসিপিগুলো আপনারা আপনাদের হাতের কাছে পেয়ে যাবেন। প্যান থেকে ব্রেডগুলো উঠিয়ে নিয়ে আমি আরও 1 টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি 3 পিস চিকেন সালামি দিয়ে কিছুটা ফ্রাই করে নিচ্ছি। এই চিকেন সালামি যদি আপনাদের হাতের কাছে না থেকে থাকে তাহলে চাইলে স্কিপও করতে পারেন, এটা টোটালি অপশনাল। চিকেন সালামি তুলে নিয়ে আমি এখানে 3 টেবিল চামচ বাটার আবারও প্যানের মধ্যে দিয়ে গলিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের স্ন্যাক্স ও টিফিনের রেসিপি রয়েছে। আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। বাটার পুরোপুরি গলে যাওয়ার পর আগে থেকে তৈরি করে রাখা ডিমের মিশ্রণটি দিয়ে এগ স্ক্রাম্বল তৈরি করে নিচ্ছে। চুলার তাপ মিডিয়াম টু লো হিটে রেখে ডিমের মিশ্রণটি দিয়ে নাড়াচাড়া করে এভাবে এগ স্ক্রাম্বল তৈরি করে নিতে হয়। তারপর টোস্ট করা ব্রেডটিকে মাঝখানে এরকম একটি কাঠি দিয়ে চাপ দিয়ে ফোল্ড করে নিচ্ছে। তারপর ব্রেডের উপর আগে থেকে তৈরি করে রাখা রেড সসটি দিয়ে দিচ্ছি। এবার মাঝখানে একটি স্লাইস চিজ দিয়ে দিচ্ছি। তার উপর চিকেন সালামি দিয়ে দিচ্ছে। এই চিকেন সালামিটি কিন্তু অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, আবার স্কিপও করতে পারেন। তার উপর স্ক্রাম্বলড এগটি দিয়ে দিচ্ছি। এখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ডিমের মিশ্রণটি দিয়ে দিবেন।
তারপর আগে থেকে তৈরি করে রাখা হোয়াইট সসটি উপরে ছড়িয়ে দিয়েছি। আপনি চাইলে এই এগ টোস্টটি এভাবে ব্যবহার করতে পারেন, আবার স্যান্ডউইচ আকারেও পরিবেশন করতে পারেন। যখন বাচ্চাদের টিফিন বক্সে পরিবেশন করা হবে সেই সময় একটি প্লাস্টিক র্যাপ দিয়ে পেঁচিয়ে তারপর পরিবেশন করলে ভালো হবে। উপরে ডেকোরেশনের জন্য স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল ঝটপট, মজাদার, খুবই সহজ, হেলদি একটি টিফিন বা ব্রেকফাস্ট রেসিপি। আপনারাও তৈরি করে দেখবেন, আশা করছি সবাই খুবই পছন্দ করবে। আজকের ভিডিও রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।